হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে দুটো বিষয় শেয়ার করব। একটি হলো ওবিসি সংক্রান্ত, আরেকটি হলো গ্র্যাচুইটি সংক্রান্ত। শুরু করার আগে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে বেশি লোকের কাছে পৌঁছে দিয়ে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবার প্রথমে আসি ওবিসি সংক্রান্ত বিষয়ে। ওবিসি বেশ কয়েক বছর ধরেই এই ওবিসি সংক্রান্ত বিষয়গুলি আপডেট আসছে, মামলা এগুলো দেখতে পাচ্ছি। আজকে ওবিসি সংক্রান্ত দুটো বিষয় আছে, সেটি হচ্ছে একটি হাইকোর্টের, আরেকটি হলো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের। সেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে যে পরীক্ষাগুলো, যেমন সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কনস্টেবল, লেডি কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এর মধ্যেই হয়তো রেজাল্ট পাবলিশ করে রিক্রুটমেন্ট শুরু করবে। সেক্ষেত্রে যে ওবিসি যা সেখানে 17% ছিল, সেখানে 7%-এর ওপর রিক্রুটমেন্ট হবে। বাকি যে 10% যেটি, সেটি নির্দিষ্ট যে রুল আছে সেই রুল অনুযায়ী সেটা ট্রান্সফার হয়ে যাবে। এবং আরও একটি বিষয় যে ওবিসি সংক্রান্ত, তা হচ্ছে আজকে হাইকোর্ট থেকে গত সরকারের সময় একটি নতুন রুল তৈরি করার পর যে ওবিসিগুলো সার্টিফিকেট দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে। এবার আসি গ্র্যাচুইটির বিষয়ে। গ্র্যাচুইটি অবসরের সময় যেটি পাওয়া যায়, সেই গ্র্যাচুইটি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটাই কম। কিন্তু কেন্দ্রীয় সরকার যখন গ্র্যাচুইটি দেয় সেক্ষেত্রেও আবার আলাদা আলাদা নিয়ম ইনক্রিজ হয়। বিষয়টি যে অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টটি ইনক্রিজ হয়। কীরকম? যখন পে কমিশন তৈরি হয় তখন গ্র্যাচুইটির একটি যে অ্যামাউন্ট সেটি বলে দেওয়া হয়, আবার যখন ডিএ 50% ক্রস করে যায় তখন সে গ্র্যাচুইটি আবার বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এর আগেই যখন কেন্দ্রীয় সরকারের সেই ডিএটি বৃদ্ধি পেল, অর্থাৎ ক্রস করে গেল, তখন কিন্তু গ্র্যাচুইটি 25 লাখ হলো। এবার তাহলে আজকে এই ভিডিও করার উদ্দেশ্য কী? এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে সেই কেন্দ্রীয় সরকারের যে গ্র্যাচুইটির যে নিয়মটি পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তিত নিয়মটি এখন থেকে ব্যাংক কর্মীরাও সেই গ্র্যাচুইটি 25 লক্ষ টাকা পাবেন। তাই একটি নির্দিষ্ট রুল আছে। যাই হোক, সেক্ষেত্রে আমরা বলছি এই কারণেই ভিডিওতে বলা যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুরূপ গ্র্যাচুইটি অবশ্যই থাকা উচিত। অবশ্যই থাকা উচিত এবং তাদের ক্ষেত্রে যে নির্দিষ্ট নিয়মে এবং গ্র্যাচুইটি বৃদ্ধি পায় সেটিও থাকা উচিত। অর্থাৎ সেই 10 বছরের যে স্প্যান, সেই 10 বছর ধরে একই গ্র্যাচুইটি, এটি না থেকে এভাবে যে বৃদ্ধি হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটিও হওয়া উচিত। ধন্যবাদ।